এখানে কোর্স করার পর আমি এই পর্যন্ত আর্ন করছি প্রায় 31,000 টাকার মতন আর কি। এখন পর্যন্ত ভাই আমার $300+ আর্নিং আছে। এখন অর্ডার আছে আপনার 255-র মতন অর্ডার রানিং এ আছে। না, আর আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে টিউটোরিয়াল মিজানুর ভাইকে নিয়ে। মিজানুর ভাই অলরেডি আমার 9 ব্যাচ স্টুডেন্ট, ইতিমধ্যে প্রায় 300+ আর্নিং করছে ফাইবারে। তো টোটাল জার্নিটা শুনবো মিজানুর ভাইয়ের কাছ থেকে, এবং তিনি কিভাবে ফাইবারে এত অল্প সময়ের ভিতর আর্নিংটা করলো, তার টোটাল একটা এক্সপিরিয়েন্স শুনবো। তো মিজানুর ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এখন পর্যন্ত তুমি টোটাল কত ডলার আর্নিং করছো? এখন পর্যন্ত ভাই আমার $300+ আর্নিং আছে। এখন অর্ডার আছে আপনার 255-র মতন অর্ডার রানিং এ আছে। আর আলহামদুলিল্লাহ। উইথড্রর ইয়ে হয়ে আছে $55। মানে অ্যাভেলেবল দেখা যাচ্ছে এখন $55 আছে। এখন তোমার 4টে অর্ডারে প্রায় 255 মতো অর্ডার রানিং আছে, ডলার। জি ভাইয়া। আচ্ছা, এই টোটাল প্রসেসটা তুমি কতদিনে মোটামুটি $300 মতো আর্নিং করলাম? এটা ভাইয়া আমি অর্ডার পাইছি হলো গিগ দেওয়ার 21 দিন কি 22 দিনের মাথায়। মানে প্রথম অর্ডার ছিল $25, বায়ারের সমস্যার জন্য অর্ডারটি ক্যান্সেল হয়ে যায়। দেন আমি পরে $5 পাই। $5 থেকে তারপরে ওই বায়ার আমাকে আবার $44 অর্ডার করে। তারপর থেকে ভাই আমার আর পিছনে তাকানো লাগেনি। এখন পর্যন্ত অর্ডার ঢুকতেই আছে ফাইবারে। আলহামদুলিল্লাহ। মানে প্রথম যে অর্ডারটা পাইছিলা সেটা হচ্ছে $25, এবং সেই জি ভাইয়া। অর্ডারটা বায়ার দেখা যাচ্ছে খারাপের কারণে অর্ডারটা ক্যান্সেল। এখন অনেকের দেখা যাচ্ছে সব বায়াররা যে ভালো হবে বিষয়টা কিন্তু এমন না। অনেক বায়ার আছে দেখা যাচ্ছে কাজ করেও অনেক সময় দেখা যাচ্ছে ক্যান্সেল করে দেয়, দেখা যাচ্ছে মতের মিল হয় না। কিন্তু ক্যান্সেল জি ভাইয়া। করার পরে মানে সেকেন্ড যে অর্ডার সেটা কতদিনের ভিতর পাইছিলে? ওইটা পাইছিলাম ভাইয়া 3 থেকে 4 দিনের মধ্যে আর কি। 3 থেকে 4 দিনের ভিতর $5 অর্ডারটা ছিল, সেকেন্ড যেটা অর্ডার। জি ভাইয়া। এবং ওই বারে দেখা যাচ্ছে তোমার $5 কাজে সন্তুষ্ট হয়ে পরবর্তীতে তোমাকে হায়ার করেছে কত, $44। জি। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি আমাদের সাপোর্টটা কেমন, বা আমাদের সাপোর্ট সিস্টেমটা তোমার কেমন লাগছে? সাপোর্ট সিস্টেম বলতে অন্য কার কাছে কেমন লাগছে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে আপনার সাপোর্ট প্লাস রানা ভাইয়ের সাপোর্ট আমার কাছে সর্বোচ্চ ভালো লাগছে। আমি সবাইকে বলবো যে ক্যারিয়ার বিল্ডার ইনস্টিটিউটে সবাই যোগদান করুক এবং কোর্স করে ইউজ পরিমাণ টাকা আর্নিং করুক। ইনশাল্লাহ। দেখা যাচ্ছে রানা ভাই হচ্ছে আমাদের সাপোর্ট টিম মেম্বার, এবং সর্বদা দেখা যাচ্ছে আমি ক্লাস নিই এবং পাশাপাশি আমার পাশে সেও কিন্তু একটা ছায়ার মতো হেল্প করে আমার স্টুডেন্টকে যথেষ্ট পরিমাণ বার। অনেক সময় দেখা যাচ্ছে একটা মানুষ হিসেবে তো সব সময় জায়গা থাকা সম্ভব না, অনেক সময় দেখা যাচ্ছে আমি ঘুমা থাকলে আমার বিকল্প হিসেবে উনি কিন্তু দেখা যাচ্ছে বায়ার কনভারসেশনের ক্ষেত্রে বা যে কোনো ধরনের হেল্প লাগলে কিন্তু সে আমার সাপোর্ট টেনে করে দিচ্ছে। তো এটা একটা কিন্তু জি হিউজ ভাইয়া। একটা অপরচুনিটি। অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সারকে প্রথম অবস্থায় বায়ার কনভারসেশন থেকে শুরু করে তার সম্পূর্ণ অর্ডার জেনারেট করা এবং অর্ডারের কাজগুলো কিভাবে করতে হবে, এটা ফুল সাপোর্ট কিন্তু আমরা দিয়ে থাকি। জি ভাইয়া। তেমন ভাবে মিজানুর, তুমি কি এর আগে কোথাও অন্য কোথাও কোর্স করছিলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড? কোর্স বলতে ভাইয়া আমার এরকম ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। একটা বড় ভাইয়ের মাধ্যমে আমি আপনার ইয়েতে আর কি ক্যারিয়ার বিল্ডার ইনস্টিটিউটে কোর্সে ভর্তি হয়েছিলাম ডিজিটাল মার্কেটিং আর কি। এখানে ভর্তি হয়ে আমি প্রথম প্রথম হালকা পাতলা আমার মানে ইউটিউবে টিউটোরিয়াল দেখতাম মাঝে মধ্যে। এখান থেকে হালকা পাতলা ধারণা ছিল আমার। এখান থেকে তারপর ওখানে আপনার সাথে যোগাযোগ করে দেন আপনার কোর্সে ভর্তি হয় আর কি। অর্থাৎ তুমি দেখাচ্ছে পেইড কোর্স এর আগে কোথাও করো নাই, তুমি জি ইউটিউব ভাই, আগে থেকে কোথাও করিনি, এটাই ডিজিটাল প্রথম। মার্কেটিং রিলেটেড ধারণা মানে দেখছো, অনেক এরকম টিউটোরিয়াল থাকে, মানে ভিডিওগুলো দেখছো, দেখার পরে তুমি আমার পেইড কোর্সে জয়েন হয়েছো। জি ভাই। ওকে। তো দেখা যাচ্ছে। পার্সোনালি বলতে হুম, কার কেমন লাগে এটা আমি বলতে পারবো না, কিন্তু আপনার সাপোর্ট আপনি যখনই আমি আপনাকে নক দিই, রাত 1টা হোক 1:30টা হোক, আমি কিন্তু আপনার সাপোর্ট সব সময় পাই। এটা আমি সবাইকে বলে থাকবো ভাই। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আসলে সর্বোচ্চ পরিমাণ হেল্প করার চেষ্টা করি, কারণ এই সেক্টরে দেখা যাচ্ছে আপনাকে যদি ঠিক মতো সাপোর্ট দেওয়া হয় এবং গাইডলাইন দেওয়া হয়, অল্প সময়ের ভিতর কিন্তু মার্কেট প্লেসে দ্রুত আর্নিং হয়। এখন অনেকের কাছে এটা বিশ্বাস নাও হতে পারে যে দেখা যাচ্ছে তোমার কোর্স ডিউরেশন কতদিন ছিল মিজানুর? ভাই আমার কোর্স ডিউরেশন ছিল প্রায় 1.5 মাসের মতন। দেড় থেকে মানে দুই দুই মাস মাসের মধ্যে আমি আর্নিং এ প্রসেসটা জানা হয়ে গেছে, দেন আপনি হলো গিগ দিয়ে দিলেন। তারপর থেকে আমি আর্নিং করা শুরু করছি। মানে এখন কোর্স কমপ্লিট হতে 1.5 মাস লাগছে আর কি। ওকে, দেখা যাচ্ছে 1.5 মাসে
ক্লাসগুলো আমি টোটালি কমপ্লিট করে দিছি, এবং লাস্ট 15 দিনে আমি মার্কেট প্লেস বিষয়গুলো ক্লিয়ার করেছি, মানে টোটাল এভারেজ 2 থেকে 2.5 মাস। তো জি ভাইয়া। অনেকের কাছে দেখা যাচ্ছে, অনেক প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে একটা কোর্স করতে লাগলে 3 থেকে 6 মাস কিন্তু মিনিমাম টাইম লাগে, তাই না? জি জি তো জি এই জায়গা থেকে কিন্তু আমরা প্রথম অবস্থায় একবার বেসিক থেকে শুরু করে অ্যাজ এ যে নতুন ফ্রিল্যান্সার, আমার এমনও স্টুডেন্ট আছে যে ডিভাইস ল্যাপটপ অথবা কম্পিউটার কিনছে, আজকে কিনছে, তার পরের দিন থেকে আমার এখানে জয়েন হয়েছে। মানে আমি ক্লাসগুলা এভাবেই নিই যে অ্যাজ এ নতুন থেকে, মানে নতুন থেকে সম্পূর্ণ কিছু স্টার্ট করি। এখানে এমন বিষয় হচ্ছে আপনার বেসিক গুলো সবে দেখায় দিই। অনেকে স্টুডেন্ট আছে যে কপি পেস্টও বোঝে না, জি তারাও ভাইয়া। দেখেছে আমার এখান থেকে কোর্স করে সফলতার সহিত কিন্তু মার্কেট প্লেসে আর্নিং করতেছে। এটা একটা কিন্তু হিউজ অপরচুনিটি। অনেকে বিশ্বাস করবে না যে এত অল্প সময়ের ভিতর 2 মাস কোর্স করতেছি, আবার দেখা যাচ্ছে মার্কেট প্লেসে যাচ্ছে 1 মাসের ভিতর অর্ডার হয়ে যাচ্ছে, মানে 20-21 দিন, 1 মাস, অনেকের আছে 1 সপ্তাহের ভিতর অর্ডার ঢুকে যায়। আসলে আপনি যদি জি ভাইয়া। কাজগুলো শিখেন এবং প্রপারলি ভাবে যদি মার্কেট প্লেসে নিজেকে প্রেজেন্টেশন করতে পারেন, তাহলে আপনি কাজ পাবেন না কে পাবে? আমি একটা জি কথা ভাইয়া। সবাইকে বলে রাখি যে আমাদের কম্পিটিশন যদি একটা সার্ভিসে যদি 10,000 হয়, তো 10,000 সেলারে আমরা বাকি 8,000 সেলারকে আমরা গণি না। জি ভাইয়া। অথবা কথাটা অনেক বড় হয়ে যেতে পারে যে আমরা আমাদের কম্পিটিশন হবে 1 থেকে 2,000 সেলারের সাথে। ইতিমধ্যে সেটা জি আমি জি জানো যে আমরা কোন টিক্স অ্যান্ড টিক্স গুলো অবলম্বন করি। জি ভাইয়া। তো সেই জায়গা থেকে আমরা কাজ পাবো না, কে পাবে? জি জি আচ্ছা, ঠিক আছে, আমরা মিজনের আরো কিছু গল্প করব, এবং তিনি কিভাবে সেক্টরে আসলো এবং তার ফার্স্ট অর্ডার গুলা, কাজের অনুভূতি সবগুলো শুনবো। পাশাপাশি তার স্ক্রিনটা শেয়ার করব, দেখবো সে টোটাল কত ডলার আর্নিংটা করছে এবং কয়টা অর্ডার গুলা রানিং আছে। জি ভাই, অবশ্যই। ভাই এটা আমার ফাইবার অ্যাকাউন্ট। ওকে, ইতিমধ্যে তোমার এখন দেখা পর্যন্ত যাচ্ছে, আমার অ্যাকাউন্টে 4টা অর্ডার রানিং আছে, 4টা অর্ডারে প্রায় $235 আর কি। আলহামদুলিল্লাহ, 4টা অর্ডারে দেখা যাচ্ছে $235। তাহলে তোমার একটা অর্ডার আর্নিং আছে $100, একটা $125, দুইটা 5-5, মানে দশ জি ডলার ভাইয়া। তো জি। এভারেজে 4টে অর্ডারে তোমার $235, মানে বাংলা টাকায় প্রায় দেখা যাচ্ছে তোমার 25-26 হাজার টাকার কাজ অলরেডি রানিং। 25-26 হাজার বলতে আমার হলো, আপনার এখানে কোর্স করার পর আমি এই পর্যন্ত আর্ন করছি প্রায় 31,000 টাকার মতন আর কি। দেখা যাচ্ছে 31,000 টাকা। এটা তুমি কত দিনে 31,000 টাকা আর্নিং করলা? ভাই এটা 15 থেকে 20 দিনের মধ্যে ভাইয়া। এখানে দেখেন, 15 থেকে 20 দিনের ভিতর আমি বাকিগুলা বাদ দিলাম, মানে 30,000 টাকা আর্নিং। তো দেখেন, মিজানুরের এখান থেকে কিন্তু অনেকে অনুপ্রাণিত হবে, যে অনেকে দেখা যাচ্ছে কাজ শিখার পরে কাজ পায় না। হ্যাঁ, এখন যারা কাজ পায় না তাদের উদ্দেশ্যে কি বলবো মিজানুর? আমি বলবো সবাইকে, ভাইয়ার কোর্সে যুক্ত হয়ে ভাইয়ার সকল ক্লাস মনোযোগ দিয়ে করে, ভাইয়া যেগুলা হিডেন মেথড গুলা বলবে সেগুলো অবলম্বন করে আপনি মার্কেট প্লেসে ঢুকেন, আপনি অবশ্যই কাজ পাবেন। এটা আমি আশ্বাস দিতে পারি, কারণ আমি আগে কোথাও কোর্স করিনি বা আমার এরকম এগুলা সম্পর্কে কোনো ধারণা নেই। আমি একজন নতুন মানুষ, নতুন সেলার হিসাবে আমি এত টাকা আর্ন করতে পারবো কখনো ভাবতে পারিনি। আমি সবাইকে বলবো, সবাই আপনার হিডেন মেথড গুলা অবলম্বন করে চলুক, তারা সবাই অবশ্যই অর্ডার পাবে ভাইয়া। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দেখা যাচ্ছে তোমার এভারেজ রেসপন্স টাইম হচ্ছে তোমার 95%, খুব ভেরি গুড, এবং তোমার রেটিংও 5 স্টার। আচ্ছা, তোমার জি হচ্ছে ভাই। বায়ার কমিউনিকেশনের ক্ষেত্রে অনেকে যে ইংলিশের প্রতি অনেকে দুর্বল আছে, যে ইংলিশটা আসলে কেমন জানতে হয় ফ্রিল্যান্সিং সেক্টরে? ভাই ইংলিশ বলতে অতটা ইংলিশ জানা দরকার নেই। আমি আপাতত হালকা পাতলা ইংরেজি জানি। আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে বায়ারের সাথে কমিউনিকেশন করে থাকি আর কি। আর যেখানে আমার সমস্যা হয় সেখানে সাপোর্টার হিসাবে আপনি আছেন, রানা ভাই আছে, আমি আপনাদের থেকে হেল্প নিই। ওকে। মানে কয়েকবার হেল্প নেওয়ার পর আমার আর দরকার পড়েনি আপনাদের হেল্প নেওয়ার। ধারণা চলে আসছে আর কি, কিভাবে কথা বলতে হবে, কিভাবে বাইরের সাথে কমিউনিকেশন করে অর্ডার কমপ্লিট করে নিতে হবে। তারপর থেকে আমার আর আপনাদের সাথে যোগাযোগ করতে হয়নি আর কি। ইনশাল্লাহ। তো দেখা যাচ্ছে আমি আমার বায়ার কমিউনিকেশন যে ক্লাসগুলো আছে সেখানে কিন্তু আমি সুন্দরভাবে বলে দিই যে একটা বায়ার কি কি ধরনের প্রশ্নগুলো করতে পারে। জি এমনও ভাইয়া। বায়ার আছে দেখা যাচ্ছে আপনাকে সে $100 দিতে চায়, আপনি $5 অর্ডার কেন নেবেন, তাই না? কিন্তু জি বায়ারকে আসলে তারা তো মার্কেট প্লেসে অত ভালো বিষয় 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 বোঝে না। তারা তাদের কাজটা সঠিকভাবে করার জন্য এবং প্রপারলি একটা মার্কেটিং স্ট্র্যাটাজি নেওয়ার জন্য কিন্তু এজ এ সেলারকে হায়ার করে থাকে, তাই না?
জি ভাই। তো সেই জায়গা থেকে যদি একটা বায়ারকে যদি আপনি সঠিকভাবে মার্কেটিং প্ল্যান গুলো দিতে পারেন, সেই $5 বায়ারকে থেকেই কিন্তু $100 নেওয়া সম্ভব। যেমন জি ভাবে ভাই। মিজানের কিন্তু ফার্স্ট অর্ডার ছিল হচ্ছে $5, এবং সেই বায়ারকে তিনি আবার $5 অর্ডার কমপ্লিট করার পরে তাকে মডিফাই করে তার কাছ থেকে আবার কি রিপিট অর্ডার নিল কত, $44। তোমার নির্দেশ ভাই। এই যে একটা কমিউনিকেশন যে লেভেল, কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, এক কথায় বায়ারকে যদি সঠিকভাবে আপনি তেল মারতে পারেন, যেটা বাংলা কথায়, তাহলে কিন্তু বড় বড় অর্ডার গুলা নেওয়া সম্ভব। ঠিক আছে? জি ভাই। তো একটা মানুষ কিন্তু ছোট থেকে বড় হয়। আপনি যে প্রথম অবস্থায় এসে $400-500 অর্ডার পাবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনার জি জি। প্রোফাইলের রেটিং, এভারেজ রেটিং, আপনার কাজের দক্ষতা, আপনার কমিউনিকেশন স্কিল, সবকিছুর উপর ডিপেন্ড করে আস্তে আস্তে প্রোফাইলটা যত বড় হয়, দেন আমাদের আর্নিংটা তত বেশি হয়, তাই না? জি ভাই। যার জল জ্বলন্ত উদাহরণ মিজানুর। তো মিজানুর, যারা নতুন ভাবে কোর্স করতে চায় বা নতুন ভাবে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায়, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা, বা তোমার ভাই, আমি মতামত? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, নির্ভয়ে আপনারা ক্যারিয়ার বিল্ডার ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন। এখানে ভাই যেগুলা হিডেন মেথড গুলা বলবে এগুলো অবলম্বন করে চলবেন, দেন আপনারা অবশ্যই ইনশাল্লাহ অর্ডার পাবেন। এটা আমি আপনাদের আশ্বাস দিতে পারি। ইনশাল্লাহ। তো ঠিক আছে মিজানুর, যেহেতু আজকেও তোমার হচ্ছে, আমি যতদূর দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে তোমার আজকে একটা বাইরে মার্কেট প্লেসে বাইরে কথা হয়েছে হোয়াটসঅ্যাপে মেবি, জি জি ভাই। তাকে কিন্তু আমরা পেমেন্টটা নিচ্ছি পেপালে। কত জি টাকা সেই পেমেন্টটা নিব মোটামুটি? ভাই, আমরা বাইরের সাথে কমিউনিকেশন হয়েছে এইভাবে যে আমি ওকে কাজ করে দিব, কাজ করার আগে ও আমাকে অর্ধেক পেমেন্ট করবে, দেন আমি যখন কাজটা কমপ্লিট করে ওর কাছে পাঠাবো তখন আমাকে অর্ধেকটা দিবে। প্রায় $65 মতন এখন পেমেন্ট করবে, আবার কাজ শেষে অ্যাডভান্স, আবার অ্যাডভান্স সে $60 পঁয়ষট্টি মতন ডলার করবে। পেমেন্ট করতে চাচ্ছে। জি জি। এটা হচ্ছে মার্কেট প্লেসের টোটালি বাইরে। জি ভাই। এবং বাকি 50% দেখা যাচ্ছে তুমি কাজ কমপ্লিট করার পরে সে বাইরটা দিতে চাইছে। এবং ইতিমধ্যে সেটা সন্ধ্যার দিকে কথা বললাম তো বাইরের সাথে। তো মোটামুটি জি ভাই। বললো উনি অলরেডি পেমেন্টটা করতে চাইছে, উনি পেমেন্ট যখন করবে তখন তোমাকে স্ক্রিনশটটা ওটা দিতে চাইছে। জি ভাই। এটাই হচ্ছে, দেখেন, আমরা এখানে কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে হিউজ একটা আর্নিং এর অপরচুনিটি। আপনি যদি কাজে এক্সপার্ট হন, আপনার মধ্যে সঠিক যদি একটা গাইডলাইন থাকে, তাহলে আপনি আর্নিং কিন্তু অনেক সাইড থেকে করতে পারবেন। আপনি মার্কেট প্লেস থেকে করতে পারতেছেন, দেন মার্কেট প্লেসের বাইরে থেকে করতে পারতেছেন। মার্কেট প্লেসে যখন কাজ করবেন, সেখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে মার্কেট প্লেসের চার্জটা দিতে হবে। যদি এভারেজ আপনি $100 একটা অর্ডার পান, $100 ভিতর 20% দেখা যাচ্ছে মার্কেট প্লেস কাটে নেবে, অর্থাৎ আপনি পাচ্ছেন 80%। আর মার্কেট জি প্লেসের ভাই। বাইরে যদি আপনি কাজ করেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনার দেখা যাচ্ছে যা পেমেন্টটা পাবেন ডিরেক্ট পেয়ে যাচ্ছেন, এখানে কোনো খরচ হচ্ছে না। তো আমরা জি যেহেতু প্রপারলি আমাদের মূল উদ্দেশ্য যদি ফ্রিল্যান্সিং হয়ে থাকে, তাহলে আমরা কেন পরিশ্রম করব না? আমরা মার্কেট প্লেসেও কাজ করব, মার্কেট প্লেসের বাইরে থেকেও কাজ করব। তো এভারেজ দুইটা জি মেলা ভাই। যদি অবশ্যই। আর্নিং আসে, মাস শেষে কিন্তু এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু দাঁড়াচ্ছে। তো জি ভাই। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং এর মজা। তো সারা জীবন তো আর ফ্রিল্যান্সিং করা যাবে না। আমাদের কথা, আমরা 5 বছর বা 10 বছর যেটাই করি, আমাদের শরীর স্বাস্থ্য যতদিন ভালো থাকবে, এটা আমরা পরিশ্রমের মতো দেখা যাচ্ছে কঠোর একটা পরিশ্রম করব, এখান থেকে যেন ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করবো, যেন পরবর্তীতে যেন এই অ্যামাউন্টটা দিয়ে আমরা কিছু করতে পারি, তাই না মিজানুর? জি ভাই। ওকে, ঠিক আছে, তাহলে বাইরের কাজগুলো ভালোভাবে করো এবং সুন্দরভাবে বাইরের কাছে কমিউনিকেশন করবো। কোনো প্রবলেম হলে তো আমরা আছি অলওয়েজ। তো ভালো জি থাকবা, ভাই। সুস্থ অবশ্যই। থাকবা। দেখা হচ্ছে পরবর্তীতে যেন আরো বড় যেন অর্ডার পাও, যেন নেক্সট জি কোনো ভাই, টিউটোরিয়াল ইনশাআল্লাহ। নিয়ে আবার দেখা দোয়া হচ্ছে করবেন ভাই। ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।